সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর বৃহস্পতিবার সকাল সকাল বাবু স্কুলে চলে গেল, যেমন যায় সকাল সকাল বলবো না, ওই 8:45টার দিকে ও চলে গেল। আমি ওকে গাড়িতে তুলে দিলাম, দিয়ে দেখো আমি এখন একটা ওই নীলকণ্ঠ ফুলের গাছে চারা বসাচ্ছি। ফুল গাছের চারা এই পাশেও একটা বসিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। তো ওখানে একটা সদরের সামনে একটা ফুল গাছের চারা বসালাম। আর মাটিটা ভিজে আছে, তাই জল আর দিলাম না, অসুবিধা হবে না। মেঘলা আর বৃষ্টি তো হচ্ছে এখনও মাঝে মাঝে, জানো। আর আমাদের এখানে প্রতিদিনই একটু আধটু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই জন্য জল দিতে আর লাগলো না। মাটি ভিজে ছিল আর বৃষ্টি হলো, কোনো অসুবিধা হয়নি। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। বাবুর আমার দুজনেরই জামা কাপড় আছে। ও মানে স্কুলে গেল স্নান সেরে, আর আমি স্নান সেরে পুজো করে নিলাম। বাবু যাওয়ার আগেই পুজোটা শেষ করে নিয়েছিলাম। তো পুজো শেষ করে নিয়ে আর দেখো এখন আবার মানে আমার খাওয়া দাওয়া এখন করা হয়ে গেছে। তো ওকে স্কুলে মানে গাড়িতে অটোতে তুলে দিলাম, দিয়ে ফুল গাছের চারাটা আগে বসিয়ে নিলাম, কারণ বেশি রোদ্দুর উঠে গেল না তখন আবার চারাটা মানে ঝিমিয়ে পড়বে। যতই বৃষ্টি হোক, একটু তো হালকা রোদ্দুর হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বসিয়ে নিয়ে তারপর এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে জামা কাপড়গুলো, ভিজে জামা কাপড়গুলো যে সমস্ত ছিল সেগুলো নিয়ে ছাদে মেলতে এলাম। আর ওই মাঝে মাঝে মেঘলা করছে, বৃষ্টিও হচ্ছে একটু আধটু, তবে একটু তো রোদ্দুর উঠেছে, তাই ভাবলাম যে হালকা একটু শুকিয়ে গেল না, একটা গন্ধ হয়, সেই গন্ধটা কেটে যাবে। তারপর ফ্যানের তলায় হাওয়ায় মেলে দিলে কোনো অসুবিধা হবে না, শুকিয়ে যাবে বাকিটা। তো ততক্ষণ যখন বৃষ্টি এখন হচ্ছে না, হালকা একটা রোদ্দুর উঠেছে দেখছো, তো সেই জন্য রোদ্দুরটা খুব চড়া না হলেও হাওয়ায় আর রোদ্দুরে না ছাদের মধ্যে যে কোনো জিনিস দিলে বেশিক্ষণ না, আধ ঘন্টা থাকলেই না অনেক শুকিয়ে যায়, প্রায় শুকিয়ে যাওয়ার মতোই হয়ে যায়। তো আমার নাইটিগুলো আর এই বিছানার চাদরগুলো, মানে বিছানার চাদর বলছি, মানে তোয়ালেগুলো, গামছা, এসব তো একেবারে শুকিয়ে যায়। ওই বাবুদের প্যান্ট আর কি, তোমার দাদাভাই বাবুর প্যান্ট থাকলে ওই গার্ডারগুলোর দিকে একটু ভিজে থাকে, ওই ফ্যানের তলায় মেলে দিলে আবার ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো একটু ছাদে রোদ্দুরে মেলতে এলাম। তো মেলে দিয়ে তারপর নিচে চলে যাব, নিচে অনেক কাজ আছে। আজ একটা সকালে যে জামাটা ধুয়ে দিয়েছিলাম বাসি, তো সেই জামাটা শুকিয়ে গেছে, তো সেটা আমি তুলে নেব, সেই জন্য দরকার নেই, ওটা আর কি শুকিয়ে গেছে, বেশিক্ষণ ছিল না রোদ্দুরে, তাও মানে ওটা শুকিয়ে গেছে, তো সেটা তুলে নিয়েছিলাম। আর এই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো ছাদ থেকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর দেখো নিচে চলে এসেছি। নিচে এসে আমি এখন ফুল গাছে আর কি জল দিয়ে দিচ্ছি। আর এগুলো ঘরে রাখা টবে ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো কত ফুল ফুটেছে। আর প্রতিদিন একটু করে জল দিতে হয়, টবের গাছ তো, না হলে শুকিয়ে যায়। আর বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির ঝাপটা সবসময় কিন্তু এই জানালার ভিতরে ঢুকছে না, মানে অল্প অল্প একটু আধটু বৃষ্টি হচ্ছে, তো সেটা আর কি এর মধ্যে আসছে না। সেই জন্য প্রতিদিনই টবের গাছে একটু জল না দিলে টবের গাছগুলো কিন্তু একটা ঝিমিয়ে মতো পড়ে। তো সেই জন্য একটু জলও দিয়ে দিলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই ঘরের গাছটাও দেখো, এই ঘরের গাছটার থেকে ওটা আর কি আরও বেশি ভালো হয়েছে। আর এটা একটু দুটো এরকম মানে ডগ বেরিয়ে গেছে, এইভাবে ঝোলানো থাকে, তো আসলে বেশি মানে টাঙিয়ে দেওয়া যায়। আর এই জন্য বেশি একটা দেখো ঝুলে যেদিকে রোদ্দুর সেদিকের আর কি গাছটা ঝুলে পড়েছে। তো আবার ঘুরিয়ে দিয়ে দেব, কারণ এটা যেদিকে রোদ্দুর পাচ্ছে সেদিকে বেশি মুখটা আর কি এই ঝুলে গেছে, এটা জানালার দিকে ছিল। তো আমি এই গাছগুলো সমস্ত জল দিয়ে দিলাম, আর বারান্দার গাছগুলোও জল দিয়ে দিলাম, তোমাদের সাথে সেটা আর কি শেয়ার করিনি। তো এই ঘরের গাছগুলো ভালোই ফুল ফুটেছে। তো এখন দেখো চলে এসেছি, চামচ রেখে দিচ্ছি, আর শোকেসটা এইভাবে গুছিয়ে নিয়েছিলাম। দেখো ভালো হয়েছে কি না, আমার মতো করে আমি গুছিয়েছি, তোমাদের পছন্দ হয়েছে কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখন এখানে দুটো বড় চামচ আমার যখন লাগে তখন আমি নিয়ে যাই, তো নিয়ে গিয়েছিলাম, প্রয়োজন ছিল, তো সেই জন্য আর এখন আবার রেখে দিচ্ছি। কী বলো তো, এই সমস্ত চামচগুলো ওখানে রাখা যায় রান্নাঘরে, আসলে ধুলো ময়লাও হয়ে যাবে, আর শোকেসে যখন জায়গা রয়েছে তাই ভাবলাম এখানেই থাক, কারণ এখানে রেখে দিলে তো যখন প্রয়োজন হবে প্রয়োজন মতো নিয়ে যাব। আর রান্নাঘরে বেশি আর কি গ্যাঞ্জাম করে আর লাভ নেই কোনো, প্রয়োজন হলে
এখান থেকে নিয়ে চলে যাব। তো এখন ডাকতে চলে এসেছি একটা চাউমিনের প্যাকেট। আর চাউমিনের প্যাকেটটা আসলে ওই মানে পুজোর সময় সেভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর এই যে বাসমতি ডাল কিনেছিল 1 কেজি, তো তার মধ্যে এতটা তো লাগেনি, যেটুকু বেঁচেছিল সেটুকু আর কি রেখে দিলাম, কারণ এখন আর রান্না হবে না, আবার পরে যখন প্রয়োজন পড়বে তখন। আর চাউমিনটা অনেক 4 প্যাকেট নিয়ে এসেছিলো, তো 3 প্যাকেট ওই পুজোর মধ্যে খাওয়া হয়েছে। একবার বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো বাকিগুলো আর শেয়ার করা হয়নি। এখন ওই প্যাকেটটা বাইরে পড়েছিল, তো এখন একেবারে এই ড্রামটার মধ্যে রেখে দিলাম। আর এই হচ্ছে এখন তোমার দাদাভাই জলগুলো তুলে দিয়ে গেছে। আর এই জায়গাটা না তখন সকালবেলা মোছা হয়নি, তো সেই জন্য বালতির মধ্যেই বসানো ছিল। আর এখন আমি এখানে ভালো করে সমস্ত ঘর দালান সব মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন এই মানে বোতলগুলো ঠিক করে রেখে আবার বালতিগুলো উপর দিয়ে দেবো, কারণ একটু জল জল থাকে না, সেগুলো শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দিতে হবে। কারণ প্রতিদিন এই বালতিগুলোতে করেই আর কি জলের বোতলগুলো আনতে সুবিধা হয়, সেই জন্য আর কি জলের বোতলগুলো আনতে সুবিধা হয় বলে সেই জন্য বালতিগুলো ব্যবহার করা হয়। আর বালতি টালতি সমস্ত গুছিয়ে রেখে দেখো আমার ঘর দালান বললাম যে একসাথে মুছে নিয়েছিলাম। আর সকালে কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে মানে মুগ ডাল আর বিউলির ডাল একসাথে করেছিলাম, মটর ডালটা না শেষ হয়ে গেছে। তো আর এখানে হচ্ছে পটল ভাজা করেছি দুপুরে আর কি খাওয়ার জন্য, পটল ভাজা আর পেঁপে ভাজা আছে। তো আর আলু মানে সিদ্ধ করে নিয়েছি, পরে ভর্তা করে নেব সেই জন্য। আর ডালটা মানে এখনও আর কি সিদ্ধ মতো করেছিলাম, এখনও আর করা হয়নি। এটাকে আর কি জল দিয়ে যেমন সাঁতাল দিয়ে ফোড়ন দিয়ে সাঁতাল দেয় সেটা করব পরে। আর একটা গন্ধরাজ লেবু আর একটু ওই আচার বের করে নিলাম, কারণ নিরামিষের দিনে একটু আচার খেতে বেশ ভালো লাগে। আর ভাত তো হয়েছে। আর ডালটা না এখন করব না, বাবুকে ওই সিদ্ধ ডাল দিয়ে দিয়েছি। ওই আমরা ঠিক 1টা-1:30টার মধ্যে করব, কারণ সিদ্ধ করা আছে। তোমার দাদাভাই আস্তে আস্তে তো প্রায় 1:30টা বেশি হয়ে যায়, আসলে করে নিয়ে আর কি গরম গরম ভাত তো ঠান্ডা হয়ে গেছে, তো গরম গরম আর কি খাওয়া হবে সেই কারণে। তো এখন দেখো মশারিটা ওখানে না একটু ঝুলে গিয়েছিল। আসলে তোমার দাদাভাই না মাঝে মাঝে ভোরবেলা উঠে এই ঘরে আর কি হাঁটতে যাবে বলে উঠে আবার শুয়ে পড়ে। তখন আবার যেদিন যায় না, এই আজকেও গিয়ে মানে যাবে বলে উঠে পড়েছিল, তো মশারিটা টাঙিয়ে নিয়েছিল। আর মশা তো এত এমনি থাকা যায় না, তো আমি মশারিটা আবার ঠিক করে দিলাম। আর এখন যে কালকে আমি যে আর কি শাড়িটা পরে কালকে না পরশুদিনকে আর কি লক্ষ্মী পুজো করেছিলাম, মঙ্গলবার আর কি তিথি ছিল জানো, 9টা 18 পর্যন্ত, তো সকালে করে নিয়েছিলাম, তো সেই জন্য শাড়িটা পরেছিলাম। তো শাড়িটা এখন ওই ভালো করে আর কি কেচে দিয়েছিলাম। আর মানে বৃষ্টি হচ্ছে তো তুলে নিয়ে এসেছিলাম, একটু ছাওয়ার মধ্যেই শুকিয়েছে, তাই আবার একটু জানলার রোদ্দুরের মধ্যে দিয়ে গরম করে নিলাম, নিয়ে এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আর ওরা তো সবাই বাইরে মানে বেরিয়ে গেছে, তোমার দাদাভাই অফিসে, ও বাবু তো স্কুলে, তো একা আছি। এই সমস্ত টুকটাক কাজগুলো তো সেরে নিলে নিজের মনটাও ভালো থাকে। আর তার মাঝে মাঝে আমি একটু টিভিও দেখে নিচ্ছি, টিভি দেখতে দেখতে কিন্তু কাজগুলো করছি। আর মানে একা তো সময়টা আবার কাটাতে হবে, তাই না? তো যে সমস্ত টুকটাক কাজ থাকে সেগুলো আমি সেরে নিই, তো সেরে নিচ্ছি। আর এখন ওই আর কি শাড়িটা ভাঁজ করে একেবারে জায়গা মতো তুলে রেখে দেবো, তো সেই জন্য ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবেই বাড়ি টুকটাক কাজ করলে মনটাও ভালো থাকে। আর শুধু মানে বসে থাকলে না, কাজ কমপ্লিট করে নিয়েছি তবু এই টুকটাক যে সমস্ত কাজ থাকে সেগুলো খুঁজে খুঁজে বের করে নিই, তাহলে কি বলো তো নিজের মনটাও ভালো থাকে। আর চুপচাপ বসে থাকলে দেখবে আনমনা হয়ে থাকলে না মানে উল্টো পাল্টা চিন্তা মানে এসে তোমার মনটাকে ভারাক্রান্ত করে। তো সেই জন্য এইভাবে যদি সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো থাকে, অন্তত আমি সেটা মনে করি। তাই আমি যে এই সমস্ত টুকটাক কাজগুলো না সমস্ত যা ধরো আমার পুজো হয়ে গেছে, তারপর রান্না ঘর টর মানে পরিষ্কার করে দেখলে মুছে নিয়েছি, সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। তো সেই জন্য এই সমস্ত যে কাজগুলো থাকে, হয়তো একটু শোকেস গুছানো, এই সমস্ত কাজগুলো থাকে, আমি সেগুলো সেরে নিই। আর এখন দেখো জায়গা মতো আর কি এটা রেখে দেবো, তো আলমারিতে তুলে রেখে দিলাম, কারণ বাইরে পড়ে থাকলে নোংরাও হয়ে যাবে, আর সময় মতো সেটা খুঁজেও পাবো না, তখন দেখবো এটা ঠিকঠাক জায়গায় তোলা নেই, তো সেই জন্য একেবারে আলমারিতে তুলে রেখে দিলাম।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, পুরনো বন্ধুরা এভাবেই পাশে থেকো। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই দেখো রাত্রিবেলা, মানে রাত্রি ঠিক নয়, সন্ধেবেলার দিকে তখন এই বৃষ্টি পড়ছিল ঝিনঝিন করে। বাবু যদিও পড়তে যাবে, ও খাবে না, তাই আমি আর তোমার দাদাভাইয়ের জন্য দুটো 4টে নিরামিষ আলুর চপ করে নিলাম। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, আর রাতে বাবুর জন্য করবো। টাটা।